মাধবপুর নামে একটি গ্রামে এক পরিবার খুবই আনন্দের সঙ্গে বসবাস করত। তাদের একটি মেয়ে ছিল, তার নাম ছিল রূপা। তার বাবা একদিন বাজারে গেল, ফেরার পথে সে একটা ঘোড়া কিনে নিয়ে আসলো। রূপা, দেখ তোর জন্য কি এনেছি, আয় বাইরে এসে দেখ। বাহ, কি সুন্দর দেখতে ওকে। বাবা, ওর নাম কি দেওয়া যায় বলো না? আমি বলছি, তুই ওর নাম ভলু রাখ। এভাবে কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে ঘোড়াটিও রূপার বন্ধু হয়ে ওঠে। ঘোড়াটিকে নিয়ে রূপা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। একদিন ঘুরতে ঘুরতে সে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়। প্রতিদিনের মতো ঘুরতে ঘুরতে একদিন রূপা ঘোড়াটিকে নিয়ে হঠাৎ করে একটা গভীর জঙ্গলে ঢুকে যায়। ঘোড়াটিকে সে থামতে বলে, কিন্তু ঘোড়াটি কিছুতেই থামতে চায় না। ঘোড়াটি উন্মত্তের মতো আচরণ করে। ভলু, যাস না, দাঁড়া দাঁড়া ভলু, দাঁড়া। ভলু, তুই কোথায় গেলি? আমি এখন তোকে কোথায় খুঁজি? ভলু, ভলু। এরপর রূপা কান্না শুরু করে দিল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা মহিলা বেরিয়ে আসলো। কি হয়েছে তোমার? তুমি জঙ্গলে একা বসে এভাবে কাঁদছো কেন? আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি একটু সাহায্য করবে আমাকে ওকে খুঁজে পেতে? ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার ঘোড়া খুঁজতে সাহায্য করব। এই বলে দুজনে সামনের দিকে হাঁটতে থাকলো। কিছু দূর যাওয়ার পর তারা একটি কুঁড়ে ঘরের সামনে এসে থামলো। ওই আমার ঘর, চলো ঘরের ভিতরে বসো, কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর আমি তোমার ঘোড়া খুঁজে দেব। এখানে বসো। এই ঘরটা খুবই বাজে দেখাচ্ছে না? আমার সঙ্গে এসো, একটা জিনিস দেখাই তোমাকে। এরপর সে রূপাকে কুঁড়ে ঘরের নিচে একটা সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে গেল। নিচের চারিদিক দেখে রূপা অবাক হয়ে গেল। নিচে পুরোটা আলাদা রকমের। রূপা দেখল চারিদিকে কত খেলনা ছড়ানো। সে জিজ্ঞাসা করলো, এই এত খেলনা, এগুলো সব কার? এই খেলনাগুলো সব আমার ছেলের, কিন্তু এখন থেকে সব তোমার। কি আমার? হ্যাঁ তোমার। আমার জানো, তোমার বয়সে একটা ছেলে ছিল। তুমি আমার কাছে থাকো না। না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। এখানে তুমি কি একাই থাকো? আর কেউ থাকে না তোমার সাথে? তুমি আমার কাছে থাকো না। জানো, আমি এখানে 100 বছর ধরে একা আছি। আমারও তোমার বয়সে একটা ছেলে ছিল। জলদস্যুরা তাকে মেরে ফেলেছে। সে মারা যাওয়ার পর এখানে আর কেউ থাকে না। আমি প্রতিদিন তার জন্য অপেক্ষা করি, কিন্তু সে কখনোই ফিরে আসেনি। আমি বড়ই একা। আমার কাছে থাকো না তুমি। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার 100 বছরের বেশি বয়স। আসলে আমিও আর বেঁচে নেই। আমার ছেলের মৃত্যুর পর আমি মারা যাই, কিন্তু এখন আমি তো তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যায়। রূপা পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। আমি চিৎকার করতে করতে মেঝের উপর জ্ঞান হারিয়ে পড়ে যায়। কেবলই মহিলাটির হাসির শব্দ শোনা। রূপার জ্ঞান ফিরলে সে দেখল সে তার ঘোড়ার উপর চড়েই বাড়ির দিকে যাচ্ছে। এরপর সে আর কখনোই ওই জঙ্গলের দিকে যায়নি। হয়তো ওই মহিলাটি তাকে দয়া করেছিল, যার জন্য তাকে ছেড়ে দিয়েছে।